রাজনীতির মাঠে জোয়ারের সময় বন্ধুর অভাব হয় না, কিন্তু ভাকার টানে যখন নৌকো ছেড়ে অনেকে চলে যায়, তখন যারা হাত ধরে থাকে তারাই আসল আপনজন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, একাকিত্ব আর অসুস্থতার দিনগুলোতে যিনি নিজের জীবন তুচ্ছ করে ছায়ার মতো পাশে ছিলেন, তিনি নিভৃতচারী এক মহীয়সী নারী ফাতেমা বেগম। অনেকে অর্থের লোভে বা দুঃসময় নিরাপদ দূরত্ব বজায় রাখলেও ফাতেমা এক মুহূর্তের জন্য খালেদা জিয়াকে ছেড়ে যাননি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া যখন কারাবন্দী হন, তখন তাকে সঙ্গ দিতে ফাতেমাও স্বেচ্ছায় কারাগারে যান। বিনা অপরাধে একটানা ২৫ মাস জেল খেটেছেন তিনি। আদালত থেকে হাসপাতাল, সবখানে তিনি ছিলেন বেগম জিয়ার প্রধান ভরসা। খাওয়ানো, ঔষধ দেওয়া থেকে শুরু করে সব ধরনের সেবা, যা সন্তান হয়েও অনেকেই পারেনি, ফাতেমা তা করেছেন নিঃশব্দে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব। তার আগে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল অজানা তথ্য জানতে আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতি মুহূর্তে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে। প্রিয় নেত্রীকে হারিয়ে আজ ফাতেমা বড়ই নিঃসঙ্গ, কিন্তু তার এই ত্যাগের ঋণ কি কখনো শোধ করা সম্ভব? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন, এই ত্যাগের ঋণ টাকার অঙ্কে মাপা যায় না। তাই ফাতেমার পাশে দাঁড়াতে তিনি নিয়েছেন এক অনন্য ও মানবিক সিদ্ধান্ত। তারেক রহমান ফাতেমা বেগমকে নিজের বোনের মর্যাদা দিয়েছেন। শুধু বোনের মর্যাদা নয়, তার ভবিষ্যৎ সুরক্ষায় কোটি টাকার ফ্ল্যাট ও নগদ অর্থ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তারেক রহমানের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে দলে ত্যাগের মূল্যায়ন সবসময়ই সর্বোচ্চ। গত ৩০শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। তার শেষ বিদায়েও ফাতেমা ছিলেন কফিনের ছায়াসঙ্গী। কবরের পাশে দাঁড়িয়ে তার অঝোর ধারায় কান্না দেখে উপস্থিত সবাই আবেগপ্লুত হয়ে পড়েন। ক্ষমতার রাজনীতি বা প্রচারণার আলোয় না থেকেও ফাতেমা বেগম আজ এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন, কিছু সম্পর্ক কেবল দায়িত্বের নয়, বরং পরম মানবিকতার। কেবল ফাতেমার কথাই নয়, তারেক রহমান মায়ের কবরের পাশে বসে কান্না করেছে। মাকে হারিয়ে যেন একাকিত্ব অনুভব করছেন। মাকে হারানোর এই ব্যথা যাদের মা নেই তারাই ভালো জানে। দর্শক, ফাতেমা ও তারেক রহমানকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান, এবং প্রতি মুহূর্তে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।